পৃষ্ঠা 222 কন্টিনিউড। অ্যাসারশন রিজনিং টাইপ। নিচের প্রশ্নগুলিতে একটি বিবৃতি অ্যাসারশন এ এবং একটি যুক্তি রিজন আর দেওয়া হয়েছে। বিবৃতি ও যুক্তি যাচাই করে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1। বিবৃতি এ। কোনো দেশের বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে সেই দেশের জাতীয় আদর্শ ও মূল্যবোধের একটা ভূমিকা থাকে। যুক্তি আর। এই কারণে ভারতের স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও মূল্যবোধের একটা বড় ভূমিকা সদ্য স্বাধীন ভারতের বিদেশ নীতিতে খুঁজে পাওয়া যায়। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 2। বিবৃতি এ। 1962 খ্রিস্টাব্দে চীন ভারত যুদ্ধ ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। চীনা আক্রমণকে উপযুক্তভাবে মোকাবিলা করা যায়নি বলে সরকারের তীব্র সমালোচনা করা হয়েছিল। যুক্তি আর। ভারত চীন যুদ্ধের পরে সেনাবাহিনীর উচ্চপদস্থ মেজর ও কমান্ডারদের বাধ্যতামূলক অবসর নিতে বা পদ থেকে অব্যাহতি নিতে আদেশ দেওয়া হয়েছিল। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন 3। বিবৃতি এ। ভারত এনপিটি এবং সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। ভারত এই দুটি চুক্তির বিরোধিতা করেছিল। যুক্তি আর। ভারতের স্পষ্ট বক্তব্য ছিল এই দুটি চুক্তিতে অনির্দিষ্ট কালের জন্য পারমাণবিক শক্তি পরীক্ষা নিষিদ্ধ করে 5 বৃহৎ পরমাণু শক্তিধর রাষ্ট্রের বন্ধনী শুরু, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স ও ব্রিটেন বন্ধনী শেষ, একচেটিয়া আধিপত্যকে পারমাণবিক ক্ষেত্রে কায়েম রাখার ব্যবস্থা করা হয়েছে। 4। বিবৃতি এ। সদ্য স্বাধীন ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে কোট জোট নিরপেক্ষ আনকোট নীতির রূপকার ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। যুক্তি আর। ঠান্ডা যুদ্ধে কোনো জোটের মধ্যে ভারত সামিল হতে চায়নি। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 5। বিবৃতি এ। ঠান্ডা যুদ্ধের সময় ভারত পশ্চিমী জোট ইউএসএ অ্যালায়েন্স এবং সমাজতান্ত্রিক জোট ইউএসএসআর অ্যালায়েন্সে যোগ দেয়নি। যুক্তি আর। ভারত দুই জোট থেকে দূরে থেকে এক স্বাধীন জোট নিরপেক্ষ নীতি গড়ে তুলতে চেয়েছিল। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 6। বিবৃতি এ। বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির পর্যালোচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তি আর। বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে দেশের আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনার তেমন কোনো ভূমিকা থাকে না। উত্তর। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 7। বিবৃতি এ। 2008 খ্রিস্টাব্দে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোট প্রতিবেশী প্রথম নীতি আনকোট ঘোষণা করেছিল। যুক্তি আর। ভারতের আদর্শ হল প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা। এই আদর্শের প্রতিফলন প্রতিবেশী প্রথম নীতিতে দেখা যায়। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা।
প্রশ্ন ৮, বিবৃতি এ, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর নির্দেশ অনুসারে 2000 খ্রিস্টাব্দে বহু আগেই ভারত পাকিস্তানকে কোট সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ আনকোট মোস্ট ফেভার্ড নেশন এর মর্যাদা দিয়েছিল, কিন্তু 2019 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারির পর ভারত তা প্রত্যাহার করে নেয়। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। আবার পড়ছি, প্রশ্ন ৮, বিবৃতি এ, বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নির্দেশ অনুসারে 2000 খ্রিস্টাব্দে বহু আগেই ভারত পাকিস্তানকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ মোস্ট ফেভার্ড নেশন এর মর্যাদা দিয়েছিল, কিন্তু 2019 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারির পরে ভারত তা প্রত্যাহার করে নেয়। যুক্তি আর, 2019 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় CRPF জওয়ানদের কনভয়ে পাক জঙ্গিদের হামলায় 40 জন জওয়ান শহীদ হওয়ার পরে পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়ার জন্য ভারত এই কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 223। প্রশ্ন 9, বিবৃতি এ, যে প্রতিবেশী দেশে গেলে ভারতীয় নাগরিকদের কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না তার নাম নেপাল। যুক্তি আর, ভারতের সঙ্গে নেপালের ঘনিষ্ঠ সম্পর্ক বহু শতাব্দী থেকে চলে আসছে। দুদেশের জনগণের মধ্যে নিবিড় আত্মীয়তার সম্পর্কও আছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 10, বিবৃতি এ, ভারতীয় সেনাবাহিনীতে নেপালের গোর্খা সম্প্রদায়ের তরুণদের নিয়ে গোর্খা রেজিমেন্ট রয়েছে। যুক্তি আর, ব্রিটিশ ভারতের সময় থেকেই ভারত নেপাল প্রতিরক্ষা সহযোগিতামূলক সম্পর্ক এভাবে বজায় রয়েছে। স্বাধীনতার পরে 1947 খ্রিস্টাব্দে ভারত একে নতুন করে বৈধতা দিয়ে কার্যকর করেছে। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 11, বিবৃতি এ, ভারত ও ভুটানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1949 খ্রিস্টাব্দে স্বাধীনতার পরে ভুটানের সঙ্গে ভারতের মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছে। যুক্তি আর, ভারত ও চীনের মাঝখানে হিমালয়ের পার্বত্য অঞ্চল অবস্থানের জন্য ভুটানের আলাদা কূটনৈতিক গুরুত্ব রয়েছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 12, বিবৃতি এ, ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হয়েছে। 1965 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরে ভারত প্রথম মালদ্বীপকে কূটনৈতিক স্বীকৃতি দেয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 13, বিবৃতি এ, 2001-এর 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র এর উপরে আল কায়দা জঙ্গিদের ভয়াবহ হামলার পরে ভারত মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করে। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ মন্তব্য করেন, কোট, ভারত গণতন্ত্রের এক মহান উদাহরণ, ... ভারতকে বিশ্বের প্রয়োজন, ভারতকে বিশ্বের প্রয়োজন, আনকোট। যুক্তি আর, 2001-এর বহু আগেই সন্ত্রাসবাদের ক্ষেত্রে ভারত জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল। ভারতের স্পষ্ট বক্তব্য ছিল, সন্ত্রাসবাদ কোনো দেশের জাতীয় সমস্যা নয়
এটি একটি আন্তর্জাতিক সমস্যা, সব দেশ মিলে এর মোকাবিলা করা দরকার। 2001-এর জঙ্গি হামলার পরে ভারতের এই বক্তব্যের গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 14. বিবৃতি এ: 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন নামে সমাজতান্ত্রিক রাষ্ট্রটি ভেঙে পড়ার পরে আজকের রাশিয়া বা রুশ ফেডারেশনের আবির্ভাব ঘটে। যুক্তি আর: ভারত সোভিয়েতের মধ্যে যে শান্তি ও সহযোগিতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠান্ডা যুদ্ধের সময় থেকে বজায় ছিল, রাশিয়া সেই সম্পর্ক ভারতের সঙ্গে বজায় রেখেছে। রাশিয়ার এই দৃষ্টিভঙ্গি ভারত রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 15. বিবৃতি এ: 2024-এর অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আলাদা করে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠককে শি জিনপিং বলেন, চীন ও ভারত এই দুই দেশকে অবশ্যই তাদের আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে। চীন ও ভারত দুই দেশেরই এখন সবচেয়ে বড় লক্ষ্য হল উন্নয়ন। এজন্য দুপক্ষের উচিত পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা। যুক্তি আর: ভারত বর্তমানে বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। ক্রয় ক্ষমতার দিক থেকে ভারতের অর্থনীতি হল তৃতীয় বৃহত্তম অর্থনীতি। সামরিক শক্তির দিক থেকে ভারত এখন চতুর্থ স্থানে। বর্তমান বিশ্বে ভারতের এই অবস্থানকে চীন এখন আর অস্বীকার করতে পারছে না। বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 16. বিবৃতি এ: 2000 খ্রিস্টাব্দের পর ভারত শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছে। যুক্তি আর: শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ সংঘাত কমানোর লক্ষ্যে ভারত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 17. বিবৃতি এ: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মূলত সীমানা বিরোধ ও নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে জটিল। যুক্তি আর: উভয় দেশের মধ্যে সশস্ত্র সংঘাত ও পরমাণু প্রতিদ্বন্দ্বিতা সম্পর্ককে প্রভাবিত করে। বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 224। প্রশ্ন 18. বিবৃতি এ: বাংলাদেশ ভারত সম্পর্ক 2000 খ্রিস্টাব্দের পর অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যের বৃদ্ধির মাধ্যমে মজবুত হয়েছে। যুক্তি আর: বাণিজ্য বৃদ্ধির ফলে উভয় দেশের মধ্যে আন্তঃনির্ভরশীলতা ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 19. বিবৃতি এ: নেপালের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধন কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তি আর: নেপালের ভূ রাজনৈতিক অবস্থান ভারতের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সহায়ক। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 20. বিবৃতি এ: ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি ভূ রাজনৈতিক স্বার্থের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যুক্তি আর: ভুটানের অবস্থান ভারতকে আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রাকৃতিক বাফার হিসেবে সাহায্য করে। উত্তর: বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 21. বিবৃতি এ:
মালদ্বীপে ভারতের কূটনৈতিক নীতির লক্ষ্য সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। যুক্তি আর, মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার সমুদ্র নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 22, বিবৃতি এ, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কেবল অর্থনৈতিক সহযোগিতার উপর নির্ভর করে। উত্তর, ভুল। যুক্তি আর, অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা সম্ভব। উত্তর, সঠিক। প্রশ্ন 23, বিবৃতি এ, 2000 খ্রিস্টাব্দের পর ভারতের প্রতিবেশী নীতিতে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব বেড়ে গেছে। যুক্তি আর, গ্লোবালাইজেশন ও আঞ্চলিক অর্থনৈতিক ইন্টিগ্রেশনের ফলে এই সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 24, বিবৃতি এ, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক শুধু সীমানা বিরোধে সীমাবদ্ধ। উত্তর, ভুল। যুক্তি আর, উভয় দেশের মধ্যে সশস্ত্র সংঘাত ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সম্পর্ককে জটিল করে। উত্তর, সঠিক। প্রশ্ন 25, বিবৃতি এ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ভারত বাংলাদেশ কূটনীতিতে প্রভাব ফেলে। যুক্তি আর, রাজনৈতিক পরিবর্তনের ফলে বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক নীতিতে পরিবর্তন আনা সম্ভব। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 26, বিবৃতি এ, শীত যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ছিল। যুক্তি আর, দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও সামরিক সহযোগিতা রাশিয়া ভারত সম্পর্ককে প্রভাবিত করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 27, বিবৃতি এ, 2000 খ্রিস্টাব্দের পর মার্কিন ভারত সম্পর্কে উল্লেখযোগ্যভাবে ইতিবাচক পরিবর্তন হয়েছে। যুক্তি আর, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা উভয় পক্ষের সম্পর্ককে উন্নীত করেছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 28, বিবৃতি এ, চীনের সাথে ভারতের সম্পর্ক সবসময় মসৃণ ছিল। উত্তর, ভুল। যুক্তি আর, সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কারণে উভয় দেশের সম্পর্ক জটিলতা সহকারে চলে। উত্তর, সঠিক। 29, বিবৃতি এ, রাশিয়া ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা 2000 খ্রিস্টাব্দের পরও অবিচ্ছিন্ন রয়েছে। যুক্তি আর, রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 30, বিবৃতি এ, মার্কিন ভারত সম্পর্ক শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ। যুক্তি আর, সামরিক, কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতাও গত কয়েক দশকে বৃদ্ধি পেয়েছে। উত্তর, বিবৃতি এ ভুল। যুক্তি আর সঠিক। 31, বিবৃতি এ, 2000 খ্রিস্টাব্দের পর চীন ও ভারতের সম্পর্ক শুধু প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। উত্তর, ভুল। যুক্তি আর, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক প্রভাবের জন্য চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। উত্তর, সঠিক। 32, বিবৃতি এ, মার্কিন ভারত সহযোগিতা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তি আর, উচ্চ প্রযুক্তির আদান প্রদান ও গবেষণা চুক্তি দুই দেশের সম্পর্ককে মজবুত করেছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং
যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 33, বিবৃতি এ, রাশিয়া ও ভারতের মধ্যে পারস্পরিক বিশ্বস্ততার অভাব বিদ্যমান। উত্তর ভুল। যুক্তি আর, রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত সহযোগী হিসেবে বিবেচিত। উত্তর সঠিক। পৃষ্ঠা 225, প্রশ্ন 34, বিবৃতি এ, চীন ও ভারতের মধ্যে সীমানা বিরোধ কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে। যুক্তি আর, সীমান্ত সমস্যার কারণে মাঝে মাঝে উভয় দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 35, বিবৃতি এ, মার্কিন ভারত সম্পর্ক সামরিক কৌশল ও নিরাপত্তা সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। যুক্তি আর, যৌথ মিলিটারি এক্সারসাইজ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ককে শক্তিশালী করা হয়েছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 36, বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতির মূল উদ্দেশ্য প্রতিরক্ষা। যুক্তি আর, প্রতিরক্ষা নীতি হিসেবে পারমাণবিক অস্ত্র রাখার মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 37, বিবৃতি এ, ভারত পারমাণবিক অস্ত্র উত্তোলন করেছে শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে। উত্তর সঠিক। যুক্তি আর, পারমাণবিক অস্ত্র উত্তোলনের মাধ্যমে ভারত আক্রমণাত্মক ক্ষমতা অর্জনের লক্ষ্যও রাখে। উত্তর ভুল। 38, বিবৃতি এ, ভারত নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে। যুক্তি আর, ভারত পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরক্ষামূলক ব্যবহারের জন্য সংরক্ষিত করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 39, বিবৃতি এ, ভারত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি ব্যবস্থায় স্বায়ত্তশাসিত নীতি অনুসরণ করে। যুক্তি আর, ভারত জাতিসংঘ বা IAEA এর নিয়ন্ত্রণ থেকে পৃথক নীতি গ্রহণ করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 40, বিবৃতি এ, ভারত তার পারমাণবিক নীতিকে কৌশলগত প্রতিরক্ষার উপায় হিসেবে বিবেচনা করে। যুক্তি আর, এই নীতির মাধ্যমে দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আছে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 41, বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতি বর্তমানে আন্তর্জাতিক বৈশ্বিক নিরাপত্তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। উত্তর ভুল। যুক্তি আর, পরিবর্তিত আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা নীতির কারণে ভারত তার নীতি পুনর্বিবেচনা করেছে। উত্তর সঠিক। 42, বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতি আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক। যুক্তি আর, পারমাণবিক ক্ষমতা অর্জনের ফলে আক্রমণাত্মক প্রয়োগ নিরুৎসাহিত হয়ে থাকে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 43, বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতি আক্রমণাত্মক ব্যবহারের সম্ভাবনা বহন করে। উত্তর ভুল। যুক্তি আর, নীতিতে আক্রমণাত্মক ব্যবহারের স্পষ্ট কোনো উল্লেখ নেই। উত্তর সঠিক। 44, বিবৃতি এ, ভারত তার পারমাণবিক নীতির মাধ্যমে আন্তর্জাতিক অখণ্ডতা ও শান্তিরক্ষার প্রতিশ্রুতি প্রদান করে। যুক্তি আর, নীতির ভিত্তিতে পারমাণবিক অস্ত্রকে শুধু প্রতিরক্ষামূলক হিসেবে ব্যবহার করা হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক, যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা।
45 বিবৃতি এ ভারতের পারমাণবিক নীতি শুধু দেশীয় নিরাপত্তার জন্য প্রাসঙ্গিক। উত্তর ভুল। যুক্তি আর এই নীতি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা ভিত্তিক ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর সঠিক। 46 বিবৃতি এ ভারতের প্রতিবেশী নীতিতে কূটনীতি ও অর্থনৈতিক সহায়তার সমন্বয় অবলম্বিত। যুক্তি আর বহু ক্ষেত্রের সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 47 বিবৃতি এ শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক শুধু মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ। উত্তর ভুল। যুক্তি আর সামরিক সহযোগিতাও উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের একটি অংশ হিসেবে বিবেচিত। উত্তর সঠিক। 48 বিবৃতি এ বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক নীতি প্রতিবেশী সহানুভূতি ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যুক্তি আর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তি স্থাপন করে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 49 বিবৃতি এ নেপাল ও ভুটানের সাথে ভারতের সম্পর্ক প্রধানত ভূ রাজনৈতিক স্বার্থের সাথে যুক্ত। যুক্তি আর এই প্রতিবেশীরা ভারতকে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সহায়তা করে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 226 প্রশ্ন 50 বিবৃতি এ মার্কিন ভারত কৌশলগত সহযোগিতা শুধু অর্থনৈতিক মেলামেশার উপর নির্ভর করে। উত্তর ভুল। যুক্তি আর সামরিক ও নিরাপত্তা সহযোগিতাও উভয় দেশের সম্পর্ক উন্নয়নে অতিরিক্ত প্রভাব ফেলেছে। উত্তর সঠিক। 51 বিবৃতি এ চীন ও ভারতের সম্পর্ক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য সকল সমস্যায় একমত হয়। উত্তর ভুল। যুক্তি আর সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কারণে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ বিদ্যমান। উত্তর সঠিক। 52 বিবৃতি এ রাশিয়ার সাথে ভারতের দীর্ঘকালীন কৌশলগত সম্পর্ক শীত যুদ্ধকাল থেকে ধারাবাহিক রয়েছে। যুক্তি আর দুই দেশের মধ্যে ঐতিহাসিক সামরিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত আছে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 53 বিবৃতি এ ভারত তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য রাখে। যুক্তি আর উন্নত প্রতিবেশী সম্পর্ক বাণিজ্য বিনিময় ও বিনিয়োগকে উৎসাহিত করে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 54 বিবৃতি এ ভারতের নীতি অনুসারে পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার করলে তা আন্তর্জাতিক নিন্দার শিকার হবে। যুক্তি আর ভারত প্রথম আক্রমণ না নীতি মেনে চলে যার ফলে অস্ত্রের ব্যবহারে সতর্কতা অবলম্বিত হয়। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 55 বিবৃতি এ মার্কিন ভারত সম্পর্কের উন্নয়ন প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ত্বরান্বিত হয়েছে। যুক্তি আর উচ্চ প্রযুক্তির আদান প্রদান ও গবেষণা চুক্তি উভয় দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করেছে। উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 56 বিবৃতি এ
ভারতের কূটনৈতিক নীতিতে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এড়ানোর প্রচেষ্টা দেখা যায়। যুক্তি আর, রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 57 বিবৃতি এ, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক শুধু নিরাপত্তা বিরোধের ফলাফল। উত্তর, ভুল। যুক্তি আর, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের অবনতি সম্পর্ককে আরও জটিল করে তোলে। উত্তর, সঠিক। 58 বিবৃতি এ, ভারতের কূটনৈতিক নীতিতে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতি নমনীয়তা রয়েছে। যুক্তি আর, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সামরিক ও অর্থনৈতিক সমঝোতাকে প্রভাবিত করে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক এবং যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 59 বিবৃতি এ, ভারতের কূটনৈতিক নীতি প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে দ্বিপাক্ষিক আলোচনার উপর নির্ভর করে। যুক্তি আর, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মত ও স্বার্থের সমন্বয় সম্ভব হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 60 বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতি আন্তর্জাতিক নিরাপত্তায় একটি ন্যায্য শক্তি হিসেবে বিবেচিত। যুক্তি আর, পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরক্ষামূলক ব্যবহারের নীতিমালার ওপর ভিত্তি করে রক্ষা করা হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 61 বিবৃতি এ, মার্কিন ভারত সম্পর্কের উন্নয়ন শুধু অর্থনৈতিক মেলামেশার ফলশ্রুতি। উত্তর, ভুল। যুক্তি আর, সামরিক ও কৌশলগত সহযোগিতায় এই উন্নয়নে অতিরিক্ত প্রভাব সৃষ্টি করেছে। উত্তর, সঠিক। 62 বিবৃতি এ, ভারতের পারমাণবিক নীতি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক। যুক্তি আর, প্রতিরক্ষামূলক ব্যবহারের নীতির ফলে আক্রমণাত্মক প্রয়োগ নিরুৎসাহিত হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 63 বিবৃতি এ, ভারত তার প্রতিবেশীদের সাথে সুদূর সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট। যুক্তি আর, শক্তিশালী প্রতিবেশী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। 64 বিবৃতি এ, ভারতের কূটনীতি ও পারমাণবিক নীতি উভয় আন্তর্জাতিক মঞ্চে দেশের শক্তিশালী অবস্থান নিশ্চিত করে। যুক্তি আর, এই নীতিগুলো কূটনৈতিক সহযোগিতা ও প্রতিরক্ষামূলক ক্ষমতার মাধ্যমে অর্জিত হয়। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় সঠিক। যুক্তি আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা।